নমস্কার বন্ধুরা, গৃহবধূ মোনা চ্যানেলে আমি মোনা আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি, আমি জানি। তো আমার ফোনে একটু প্রবলেম হয়েছিল, সেই জন্য ভিডিও এতদিন এডিটও করতে পারিনি, আপলোড করতে পারিনি। তার জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো চলুন, আজকে হচ্ছে শিবরাত্রির আগের দিনের ভিডিওটা আমি দিচ্ছি। তো আমি সঞ্জম করেছিলাম, তো আমি একবেলা খাবো ভেবেছিলাম প্রথমে। তো সেই জন্য সকাল থেকে না খেয়েই ছিলাম। আর দুপুর বিকেলের টাইমে ঠিক সন্ধ্যার আগে আগে সেদ্ধ ভাত করে খেয়েছিলাম। সেদ্ধ ভাত বলতে গোবিন্দভোগ চালে আলু সেদ্ধ এক সেদ্ধ দিয়ে ভাত করে খেয়েছিলাম। তো আমি পরে ডিসাইড করলাম, বাড়ির বড়দের থেকে শুনলাম যে না খেয়ে না থাকলেও হয়, নিরামিষ কিছু খেলেও চলে। কারণ যেহেতু আমার বেবি রয়েছে, ও ফিট করে এখনও, তো সেই জন্য নিরামিষ জিনিস কি বানাবো। তো আমি ঠিক করলাম মিষ্টি মিষ্টি করে ছোলার ডাল আর লুচি ভাজবো। তো এদিকে আমি ছোলার ডালটা সেদ্ধ করে নিয়েছি 10-12টা সিটি দিয়ে প্রায়। আর এদিকে ছোলার ডালে দেবো বলে আলু ডুমডুম করে কেটে নিয়েছি। এদিকে কড়াইতে তেল গরম করে তাতে জিরে, তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এগুলো ভাজা ভাজা হয়ে আসলে এবার আমি ধুয়ে রাখা আলুটাকে দিয়ে দেব। তো এবার দেখুন, আলুটা আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার আলুটা ভালো করে নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে নিই, ভালো করে ভেজে নেব আলুটা। তো আপনারা কারা কারা শিবরাত্রি উপোস করেছেন আমাকে কিন্তু জানাবেন। আর শিবরাত্রি উপোসে কতক্ষণ উপোস ছিলেন, সারা রাতে জেগেছিলেন কি না, প্রহরে জল ঢেলেছেন, সমস্ত কিছুই কিন্তু কমেন্টে জানাবেন প্লিজ, আমি অপেক্ষায় থাকলাম। তো দেখুন, এদিকে আমার আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার আলুটাও প্রায় ভাজা হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। মশলা বলতে বেশি কিছু না, টমেটো আর আদা কুচিটা কাটবো, দেবো, লঙ্কা দেখবো। আর এদিকে প্রেশার কুকারের সিটিটাও বসে গেছে। খুলে দেখি প্রায় আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। দেখুন, একদম পুরো সেদ্ধ হয়ে গেছে, সুন্দর। তো চলুন ডালটাকে সরিয়ে রাখি। ডালটা কিন্তু সেদ্ধর সময় আমি এতে নুন দিয়ে নিয়েছিলাম। আর এই দেখুন, এই নুনের কন্টেনারটা, নুন রাখার কন্টেনারটা আমি কিনেছি হচ্ছে স্মার্ট পয়েন্ট, রিলায়েন্স স্মার্ট পয়েন্ট থেকে। এটা নিয়েছিল 109 টাকা। তো দুটো ছিল, একটা আমি চিনির কন্টেনার বানিয়েছি, একটা আমি নুনের কন্টেনার বানিয়েছি। আমার খুব পছন্দ হয়েছিল, এই জন্য আমি কিনে নিয়ে এসেছিলাম। তো চলুন, ওদিকে আলুটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে, ওতে একটুখানি নুন অ্যাড করে নিই। কারণ যেহেতু আমি অলরেডি ডালে একবার নুন দিয়েছি, তো বেশি নুন দেওয়া যাবে না। তো সেই জন্য অল্প একটু নুন যাতে আলুর মধ্যে যায়, সেই জন্য নুন অ্যাড করলাম। এবার এতে একবারে পরিমাণ মতো হলুদও অ্যাড করে দিলাম। এবার এতে অ্যাড করব হচ্ছে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আমি একটু বেশি দিয়েছি লঙ্কা, তার কারণ হচ্ছে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, বেশ ভালো লাগবে খেতে। এবার এতে আমি দেবো একটা ছোট্ট টমেটো, একদম পুচকো একটা টমেটো। দেখুন, বেশি দিলে পরে টক হয়ে যাবে, তো বাবা খেতে চান না বেশি টক হয়ে গেলে। তো এই জন্য একদম পুচকু টক। আর এটাকে আমি 4 টুকরো করে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবারে টমেটোটা গলা পর্যন্ত ভালো করে একটু সাঁতলে নেব। এরপর আমি এতে অ্যাড করব আদা ঘষা। তো এদিকে আমি দেখুন আদা ঘষে আদাটা দিয়ে দিয়েছি। খুব বেশিক্ষণ কষাবো না, কারণ বেশি আদাটা কষালে পরে তেলে দিয়ে আদাটা তেতো হয়ে যেতে পারে। তো সেই জন্য খুব বেশিক্ষণ কষাবো না। আমার দেখুন দিয়ে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু ফুটন্ত জল গরম করে এই ডালের মধ্যে অ্যাড করে নিয়েছিলাম। ওই ডালটাই এখন আমি এই কষানো সবজির মধ্যে ঢেলে দেবো। জানেন তো, ছোলার ডাল লুচি খেতে কিন্তু খুব ভালোবাসে আমার মেয়ে। আমার মেয়ে খুব খুশি হয়েছিল সেদিনকে আমি ছোলার ডাল আর লুচি করেছিলাম বলে। তো খেয়েও ছিল খুব তৃপ্তি ভরে। তো এবার ডালটা ফুটতে থাকুক, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মিক্স করে দিলাম। ডালটা এবার ফুটতে থাকুক, চলুন। ঢেকে দিই আমি ডালটাকে, এই যে ঢেকে দিই। দেখুন, ঢাকনাটা খুলে দেখি ডালটা প্রায় হয়ে এসছে। তো দেখুন, এইদিকে আমার ডালটাও কিন্তু হয়ে গেছে, পুরো কমপ্লিট রান্না করা। দিকে ফুটে উঠেছে ডালটা। তো ডালটা আমি এত ঝোল নামাবো না, আর একটু গাঢ় হলে নামাবো। তো ডালটা কমপ্লিট হয়ে
তারপরে এতে আমি নামানোর সময় একটুখানি সামান্য পরিমাণে ঘি দিয়েছি, যেহেতু আমি সামান্য একটু তরকারিতে ঘি খাওয়া পছন্দ করি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার এতে আমি অ্যাড করব পরিমাণ মতো মিষ্টি। তো দেখুন ডালটা কিন্তু ফুটে আমার একটুখানি হয়ে গেছে। তো আমার ডাল কিন্তু কমপ্লিট। এবার আমি ডালটা নামিয়ে বাটিতে বেড়ে নিয়েছি, যেহেতু আমরা রাত্রে এই ডালটাই খাবো। আর একটু ডাল রেখে দিয়েছি কালকে খাওয়ার জন্য। তো এবার আমি এদিকে আটা মেখে রেখেছিলাম, তো লুচি করছি। আমি কিন্তু আটার লুচি খাই, এটাই বেশি ভালো লাগে আমার খেতে। আর এতে শরীরের প্রবলেমও খুব কম হয়। এদিকে অলরেডি আমি 2 নম্বর লুচি ভাজছি। আর এদিকে লুচি বেলতে বেলতে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, যে গ্রানাইটে আমরা সেটটা বানিয়েছিলাম, এটারই আমাদের মিস্ত্রি একটা রুটি বেলন বানিয়ে দিয়ে গেছে। তো দেখুন এটাতে রুটি খুব বেশি ভালো বেলা যায় না, খুব গুঁড়ো লাগে। তো আমি রুটি বেলি না, আমি লুচি হলে লুচিটাই বেলি। তো ওদিকে মেয়ে এসে বলছিল, মা আমাকে আর একটু তরকারি দাও। ওর কথা শুনতে গিয়ে লুচিটা একদিকে একটু বেশি লাল ভাজা হয়ে গেল। তো লুচিটা ভালো করে ভেজে নিই। এক সাইড ভাজা বেশি হয়ে গেছে, আর এক সাইডটা ভালো করে ভেজে নিচ্ছি। তো এই লুচিটা দেখুন হয়ে গেছে কমপ্লিট। লুচিগুলো কিন্তু বেশ ভালোই ফুলকো ফুলকো হচ্ছে। তো রাতে আমরা ডিনার করে নিই। তো চলুন দেখা হচ্ছে কালকে গিয়ে আপনাদের সাথে। তো এটা হচ্ছে শিবরাত্রির দিনের ভিডিও। এটা সন্ধ্যা 6টা বাজে, তখন রাত্রের বেলা আমি পুজো দিয়েছি, ঘরে সব ঠাকুরদের খেতে দিয়েছি। আর শিব ঠাকুরের মাথায় প্রথম প্রহরের জলটা ঢেলেছি। দেখুন এই যে আমার মহাদেবের মাথায় বেলপাতা, দুতরা ফুল, 5 রকম ফল, ঠাকুর একদম ঢেকে গেছে। আর ওই যে দেখলেন রাধা কৃষ্ণের মূর্তিটা, ওটা কিন্তু আমি মায়াপুর থেকে এনেছি। তো ওনাকে আজকে পেতেছি। আর ওই যে এদিকে বড় মা আছেন, জগন্নাথ দেব আছেন, তারপরে বাবা লোকনাথ রয়েছেন। আর ওদিকে তো আমার মা লক্ষ্মী বসেই আছেন সিংহাসন আলো করে একদম। তো আমি সেজে গুজে রেডি হয়ে চলে এসেছি শিবের মাথায় আমাদের পাশের মন্দিরে জল ঢালতে। এসে দেখি খুব লাইন। তো চলুন লাইন দিয়ে দাঁড়িয়ে জল ঢেলে ধীরে ধীরে প্রায় চলে যাব বাড়িতে। তো ঠাকুরের কাছে প্রার্থনা করেছি আমার শিব ঠাকুরের মাথাটা যেন একটু ঠান্ডা থাকে, ব্যাস এটাই। আর সবাইকে যেন সুস্থ রাখে, ভালো রাখে। তো আপনারাও সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। তো আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে নেক্সট দিন। টাটা, ততক্ষণের জন্য রাধে রাধে।